মক্কা মদিনার ইসলাম যদি নিয়ে যেতে পারেন আর তার সাথে কিছু হালাল রুজি নিতে পারেন, হজ উমরা নিয়ে যেতে পারেন, তাহলে আপনি সফল। হজ উমরা নিয়ে গেলেন বেদাতি তরিকার, নিয়ত পড়া উমরা, নিয়ত পড়া হজ, আর আপনি এখান থেকে কিছু ইবাদত বন্দি করে গেলেন কিন্তু বেদাতি আমল করে গেলেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার ইসলাম নিয়ে গেলেন না, লাভ হবে না কিছু। টাকা পয়সা নিয়ে কি করবেন? টাকা পয়সা থেকে যাবে, আপনি চলে যাবেন। হ্যাঁ, অথবা টাকা পয়সা আগে আপনার আগেই বিদায় নেবে, কোনো কাজে আসবে না। তাহলে আসল ইসলামটা শিখে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ থেকে। নিয়ত কি করতে হবে? হ্যাঁ, পড়তে হবে না করতে হবে? করতে হবে। করে কোন জায়গা দিয়ে আর পড়ে কোন জায়গা দিয়ে? যে বলবেন একজন হাত তুলে বুঝান। পড়ে কোন জায়গা দিয়ে? পড়ে এখান দিয়ে, মুখ দিয়ে পড়ে। আর করে কোনখান দিয়ে? কলব দিয়ে, হৃদয় দিয়ে। হ্যাঁ, হৃদয়, কলব দিয়ে নিয়ত করতে হয়, মানে মনের সংকল্পের নাম হচ্ছে নিয়ত। আপনারা যে এখানে ইফতার ক্যাম্পে এসছেন, ইফতার করতে আসেন নাই? ইফতার করতে এসছেন, তাই না? আচ্ছা, দিনের কথা শুনতে এসেছেন, দিনের কথা শোনাটা সওয়াবের কাজ না? এই নিয়তে তো এসছেন, এই নিয়তে এসছেন না? মানে কি নিয়ত পড়ে এসছেন? এই নিয়ত মানে এই সংকল্প নিয়ে, মনের ইচ্ছা নিয়ে এসছেন যে ওখানে গিয়ে দিনের কিছু কথা শুনবো আর ওখানে আমি রোজাটা ইফতার করব। মনের ইচ্ছার নাম হচ্ছে নিয়ত। নিয়তের মানেই হচ্ছে অন্তরের সংকল্প, আজিমাতুল কলব, কলবের দৃঢ় ইচ্ছা, যেটা মানুষ মন থেকে ইচ্ছা করে সেটাকে নিয়ত বলা হয়। সেটা এখান দিয়ে করা হয়, এখান দিয়ে করা ফরজ, আর এখান দিয়ে করা, মুখ দিয়ে করা বেদাত, হারাম কাজ। ভালো করে শুনেন। তাহলে আপনি সাহরি খাওয়ার সময় নাওয়াইতা নাসুমা গাদান পড়বেন, এটি বেদাত, গুনহার কাজ করলো, বেদাতিন দালালা। বেদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। ভালো করে শুনে রাখেন, জাহান্নামে যাওয়ার কাজ করবেন না। জান্নাতে যাওয়ার কাজ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। নিয়ত এখানে পহিলা রমজানের চাঁদের খবর যখন হয়েছে তখন অলরেডি নিয়ত করে ফেলেছেন যে গোটা মাস রোজা রাখবো। এই নিয়তই যথেষ্ট, এই নিয়ত গোটা মাসের জন্য যথেষ্ট। তবে প্রত্যেক রাতে সাহারি খেতে উঠতে পারলেন, আর সেই সময় নিয়তের একটু যদি নবায়ন করেন, নবায়ন বুঝছেন তো? হ্যাঁ, নতুনত্ব নিয়ে আসলেন যে আমি আজকের, হ্যাঁ, মনে মনে, আর এটার জন্য সময় লাগে না, অটোমেটিক নিয়ত হয়। যখনই আপনি ঘুম থেকে উঠছেন, কিসের জন্য উঠছেন? আমি সাহরি খাওয়ার জন্য। কিসের জন্য? রোজা ধরার জন্য। এটার নাম নিয়ত। এর জন্য এক মুহূর্ত থেমে দম নিয়ে, হ্যাঁ, আপনাকে নিয়ত করতে হয় না। নীরবতা পালন করে, যেমন এক শ্রেণীর নেতা বেদাতিরা, পথভ্রষ্টরা নীরবতা পালন করে কিছু তাদের কিছু কর্মকাণ্ড সম্পাদন করে, এসব নীরবতা পালন কোনো ক্ষেত্রে ইসলামে নেই। কথা বোঝা গেছে? নিয়ত করার জন্য নীরবতা এক মুহূর্তের জন্য করার প্রয়োজন নেই, আপনার স্বাভাবিক নিয়ত হচ্ছে, এই নিয়ত যথেষ্ট। ওই যে পহিলা রমজানের নিয়ত হয়ে গেছে, যথেষ্ট। তাহলে সাহারি খেতে যে ভাই উঠতে পারেননি, তার অলরেডি নিয়ত আছে যে আমি রোজা রাখবো, কিন্তু সাহারি খেতে উঠতে পারলেন না, ফজর আজান হয়ে গেল। যদি আর কিছু না খান আপনি আজানের পরে, তাহলে রোজা হয়ে যাবে, তাহলে রোজা আপনার হয়ে গেছে, কারণ নিয়ত আপনার আছে যে আমি গোটা রমজান রোজা রাখবো।